হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের জন্য আনাদার একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। তো এখন বাজে ঘড়ি কাটায় 8:45। উঠেছি 6:30। 6:30টায় উঠে সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে, ধূপকাঠি ধরিয়ে চা করেছি। সুরজিৎ আজকে যেহেতু সানডে তাড়াতাড়ি যাবে বললো দোকানে, তো চা বসিয়ে ওকে আর দুধ চা করে দিইনি। ও বললো লিকার খেয়ে বেরিয়ে যাবে, যেহেতু আমি, মা, ভাই ও সবার চাটা একবারে বসাই। যখন যে খায় তখন তার সাথে একটু গরম করে দেওয়া হয়, তো একবারে চাটা করে নিই বারবার করার থেকে। তো অতগুলো চা ফুটতে তো একটু সময় লাগবে, তার জন্য ও লিকার চা ওকে তুলে দিলাম। এই যে ওর কাপ, ও খেয়ে দিয়ে চলে গেছে। আর আমি কিন্তু এখনও খাইনি। আমি দুধ চাটা ছেঁকে নিয়ে মাথাটা তাড়াতাড়ি সিঁদুর টিঁদুর পরে নিয়ে এই যে বসলাম। এই হলো আমার চা, সাথে রয়েছে বিস্কুট। আর যেহেতু দুষ্টুর পাপা এই ঘরে শোয়, তো ওই দেখো ও কিন্তু ওখানে শুয়ে আছে। আর মা ঢুকেছে স্নানে, মা স্নান থেকে বেরিয়ে মা খাবে মার চাটা। পরে যখন ভাই আবার উঠবে তখন ভাইকে গরম করে দেওয়া হবে। আর কি করেছি, আরও চাল ভিজিয়ে রেখেছি ভাতের জন্য, একটু ভিজানো থাকুক, তারপর যখন ডালিয়া বসাবো তখন ভাত আর ডালিয়াটা একসাথে ধরিয়ে দেবো। রান্না কী করবো এখনও কোনো প্ল্যান নেই। ফ্রিজে মাছ আছে, মাছ খাওয়ার ইচ্ছা করছে না একটু, যেহেতু সানডে। মাটন অনেক দিন ধরে খেয়েছি, প্রচুর খেয়েছি, একদিন পরপর দুদিন পরপর অনেক খেয়েছি। মাটন খাবো না, চিকেনই খাবো। ইচ্ছা আছে চিকেন খাবার, যদি সুরজিৎ পাঠিয়ে দেয় বা নিয়ে আসে তাহলে হবে, আর নাহলে এই মাছই খেতে হবে। আর সাথে একটু ভাজা টাজা করতে হবে, মেয়ে তো আর শুধু চিকেন দিয়ে খেতে পারবে না। তো চলো, অনেকটা বক করে নিলাম, সারাদিনের অনেক আপডেট দিয়ে দিলাম। আরও একটা ছোট্ট আপডেট দেবো, যেটা তোমরা টাইটেল থাম্বনেলে দেখছো। ইয়েস, ছোটো মেয়েটার আজকে চুল কাটাবো। জন্মের পর ওর চুলটা ফেলানো হয়নি। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে আছে যে জন্ম নাই মানুষ, মানে বাচ্চা যেই চুলটা নিয়ে, সেই চুলটা 1 মাসের মাথায় যখন আমরা গঙ্গা স্নানে যাই তখনই ফেলে দিতে হয়। তো যেহেতু আমার মেয়ে এত ঠান্ডাতে, মানে কার্তিক মাসে হয়েছে, অগ্রহায়ণ মাসের শেষের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছিলো, ওইটুকুনি বাচ্চার পক্ষেই অনেকটা ঠান্ডা, তো তার জন্য চুলটা না ফেলানো হয়নি। তো এটা ওর 3.5 মাস মতন চলছে, ফাল্গুন মাস। তো ভাবলাম যে দুষ্টু শুক্রবার চুল কেটেছে আর ওয়েদারটা একটু ঠিক আছে, এখনই টাকটা করিয়ে দিই। টাকটা থাক, মাও এসেছে যখন, মা যখন আছে চুলটা আজকেই ফেলিয়ে দিই। মা ধরলে আমি ভালোভাবে ওকে সাবান শ্যাম্পু করাতে পারবো, আর নিয়ে ওর চুলটা কাটাতেও সুবিধা হবে। তার জন্য আজকে ওর মাথার চুলটা ফেলে দেবো। তো তোমাদের সাথে অবশ্যই বিফোর অ্যান্ড আফটার লুকটা অবশ্যই শেয়ার করে দেবো যে আমার মিষ্টুমাকে কেমন লাগে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা কিন্তু ভালোই লাগবে। লাস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম শুক্রবারের ব্লগ, আর আজ তো রবিবারের ব্লগ শেয়ার করছি। আর তোমরা তো জানো শুক্রবার দিন মেয়ে মিটিংয়ের উপলক্ষের জন্য মা ভাইকে ডেকে আনা হয়েছিলো, তো ওরা তো আজ আছে, আজ পর্যন্ত এখনও আছে, সন্ধ্যাবেলা ওরা চলে যাবে। তো দেখো, ছোটোটাকে তোমাকে বারবার দেখাচ্ছি কারণ ওর এই লুকটা থাকবে না, সেটা তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। তো দেখো রান্না কতটা গেলো সেটার আপডেট একটু তোমাদেরকে দিয়ে দিই। এখানে কিন্তু ভাত হচ্ছে। প্রথমে ভাবলাম হাত দিয়ে এটাকে উঠাতে পারবো, তারপর দেখলাম ভীষণ গরম হয়ে গেছে, তার জন্য আমার সাঁড়াশি ইউজ করতে হলো। ভাত এখানে ফুটতে শুরু করে দিচ্ছে, আর ডালিয়াটাও এখানে প্রায় ফুটে আসার মুহূর্ত। আর এখন কিন্তু এই দেখো দুধ জাল দিচ্ছি পাশেরটাই। পরপর ছোটোখাটো কাজগুলো আমি করে নিলাম, ভাত ডালিয়া আর তো আর মাছ মাংসটা মা করবে, বেগুন ভাজাটাও মা করবে। তা সুরজিৎ এনেছে দেখো এখানে মায়া মাছ, তো এখানে আলু দিয়ে বেগুন দিয়ে মায়া মাছের চচ্চড়ি হবে, বেগুন ভাজা আর মাংস। তো মা ওদিকে রান্না করতে থাকছে, আর আমি 2 মেয়েকে নিয়ে ভাইকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। আমি একাই যাচ্ছিলাম, ভাই আবার আমার বড়োটা আবার লক ধরেছে, তার জন্য ভাবলাম যে বড়োটা যখন যাচ্ছে তাহলে রূপমকে নিয়ে যাই। রূপম কোলে নিয়ে দেখো কীভাবে বসেছে, তাও সেই সামাল দিতে পারছি না কিছুতে, ও চুল কিছুতেই কাটবে না, কত কষ্টে ওকে টাক করিয়ে নিয়ে এসেছে। ও যখন জন্মেছিল, ওর 1 মাসে আমাদের চুল কাটানোর নিয়ম, সেটা তো হয়নি, তো ভাবলাম এখনই কাটিয়ে দিই, বৈশাখ মাসে তোর আবার মুখে প্রসাদ এগিয়ে আসছে। আর দেখো তোমাদের এবার রান্নাগুলো দেখিয়ে দিই। 2 মেয়ের দিকে স্নান হয়ে গেছে, এখন এসেছি বড় মেয়ের খাবার বাড়তে, তো সেই জন্য রান্নাটা শেয়ার করে দিই। হাঁড়িতে রয়েছে ভাত, আর এই হলো মায়া মাছের ঝাল, আলু বেগুন লঙ্কা আর একটু বেশি সর্ষের তেল দিয়ে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে আগের দিনের চাটনি, সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর এই রয়েছে 1 গামলা মাংস। 1 গামলা মাংস, কারণ মারা রাত্রিরের জন্য মাদেরকে কিছুটা প্যাক করে দেবো, আর মাসি আসবে, তো সেই জন্য
মাসিকেও কিছুটা দেবো, তাই জন্য একটু বেশি করেই করা হয়েছে যাতে সবাই একটু খেতে পারি। তারপরে দেখো আজকে যেহেতু সানডে, দুষ্টু একটু বায়না করলো একটু পার্কে যাওয়ার, তো ভাবলাম যে মা ভাই যখন আছে ওরা ছোটোটাকে নিয়ে বসুক, আমি বড়োটাকে নিয়ে আমি আর সুরজিৎ একটু বেরিয়ে আসি। প্রথমেই চলে এসেছিলাম ওকে নিয়ে পার্কে। পার্কে এসে তো মহারানী ভীষণ আনন্দ, একাই ছোট দিচ্ছে। তো পার্কের থেকে বেরিয়ে আমরা একটু বাজারে গেছিলাম, বাজার দিয়ে দুষ্টুর কমপ্ল্যান শেষ হয়ে গেছিলো, কমপ্ল্যান কিনে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা রসুন এইগুলোও শেষ হয়ে গেছিলো, ক্যাপসিকাম, যেহেতু একটা পিৎজা বেক করা হবে তার জন্য ক্যাপসিকাম লাগবে, তো সব কিছুই কিনে কাটাকাটা করেছিলাম, সেইগুলোর ভিডিওটা শ্যুট করা হয়নি, সেই জন্য ভাবলাম যে মুখে এখনই পার্কে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে শেয়ার করে দিই। তারপরে একটু ফুচকা টুচকা খেয়েছিলাম, ফুচকা টুচকা খেয়ে কিন্তু চলে এসেছিলাম। তো ফুচকা খেতে দেখো নাস্টার পার্ক থেকে চলে আসলাম ডাইরেক্ট রথতলার থেকে সবজি মার্কেট সব কিছু করে ফুচকা খেয়ে মেয়ের কমপ্ল্যান কিনে নিয়ে তারপরে বাড়ির জন্য খাবার দাবার নিয়ে টিয়ে এখন আমরা কিন্তু সোজা চলে এসেছি বাড়িতে। তো দেখো এখানে সুরজিৎ বলে একটু লিকার চা খাবে, তো সুরজিৎকে চলো দিয়ে আসি। আর ওই ঘরে আমাদের চাটা রেখে এসেছি, এই দেখো সুরজিৎ এখানে বসে আছে, আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে। তো সুরজিৎ খেতে থাকুক ওর চা, আর আমরা যাই সবাই মিলে একটু হই হট্টগোল করি। তো দেখো বড়টা মোবাইল দেখছে, ওদিকে আমার মার আর ভাইয়ের চাটা রেখে দিয়েছি। আমাদের চা খেতে খেতে চলে আসলো মাসি নিয়ে এসছে মেয়ের জন্য কিন্ডার জয় আরও কিছু ক্যাডবেরি, তো এইগুলো খেতে থাকুক। পরে আবার বাবাও এসেছিলো, সেই শ্যুটটা করা হয়নি, এদিকে আড্ডাই আর কি মারতে মারতে বাবার ভিডিওটা আর করা হয়নি। তো মাসি এখন ছোটোটাকে নিয়ে খেলা করছে, যেহেতু ওটা আগ করেছে ওকে একটু দেখতে এসেছে, তো একটু দেখতে থাক, তার জন্য ও একটু খেলা টেলা করলো ওর সাথে। তারপরে মাসি এসছে, মাসি কখনো পিৎজা খায়নি, আমি বলেইছি যারা যারা পিৎজা কখনো খায়নি আমাদের বাড়িতে আসলে আমি তাদেরকে অবশ্যই খাওয়াচ্ছি। আগের দিন ননদকে খাইয়েছিলাম, আজকে আমার মাসিকে খাওয়াচ্ছি। তো পেঁয়াজ খায় না মাসি, তাই জন্য পেঁয়াজ ছাড়া ক্যাপসিকাম আর কর্ন দিয়ে করে দিলাম এটা। আর বাবা যখন এসেছিলো তখন বাবা নিয়ে এসেছিলো চাউমিন, সেই শ্যুটটাও করা হয়ে ওঠেনি। সবসময় তো আর ক্যামেরা অন করে সব জায়গায় ঘোরা হয়ে ওঠে না, কিছু কিছু মুভমেন্ট তখন বেরিয়ে যায়। তো এখন দেখো বাবা যেহেতু টুকটো নিয়েই এসেছিলো, বাবা চাটা খেয়ে চাউমিন টাউমিন খেয়ে টেয়ে নিয়ে এখন সবাইকে নিয়ে চলে যাচ্ছে বাড়ি। দুষ্টু ভীষণ কাঁদছে, কারণ এতদিন বাড়িতে প্রচণ্ড জমজমাট হয়েছিল, আর মাসি আসাতে আরও জমজমাট হয়ে গেছিলো, আর বাড়ি পুরো ফাঁকা হয়ে গেল। আবার সেই আমারই একঘেয়ে মুখ বকা ঝকা এসব সহ্য করতে হবে ওকে, তার জন্য ও একটুখানি স্যাড হয়ে গেছে। তো রাত্রে তো আমাদের জন্য ভাত রয়েছেই, আর রয়েছে ওই মাংস, এই দিয়েই কিন্তু হয়ে যাবে আমাদের আজকে রাত্রের ডিনার। আর এখনও ওকে ঘরে নিয়ে গিয়ে বসাবো একটু হোমওয়ার্কে, কালকের থেকে তো সোমবার স্কুল পড়া আবার সব হয়ে যাবে, তার আগে ওকে একটু কান্নাটা ওর থামাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হবে অতি শীঘ্রই তোমাদের সাথে, দেখা না করে কি থাকতে পারি। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আস্তে আস্তে ইউটিউব আর ফেসবুকে আমি একটু আস্তে আস্তে গেইন করতে শুরু করেছি, সবই তোমাদের জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, বাই বাই, গুড নাইট।